গাইয়ের যদি দুধকে যে কোনো বদ লোকে নষ্ট করে দেয় বা উড়িয়ে দেয় বা শুকিয়ে দেয়, গাই তখন দুধ দেয় না। দুধ না দেওয়ার কারণে মানুষের অনেকই চিন্তা হয়, যা কিছু খাওয়ার দরকার থাকে তা সবাই খাওয়ান, কিন্তু তবুও সে গাই দুধ দিতে সক্ষম হয় না, দুধ দিতে পারে না। তো যদি বদ লোকে করে থাকে, আপনি বুঝতে পেরেছেন বা কোনো ওঝাগুনিকে দেখিয়েছেন যে বদ লোকে তার দুধ উড়িয়ে দিয়েছে, তখন আপনি এই মন্ত্রটি দিয়ে ঝাড়ন করবেন। আপনাকে জানা থাকা দরকার, আপনি যদি এইসব কাজ করেন তো অবশ্যই আপনাকে জানা থাকা নিশ্চয়ই দরকার। আর যদি আপনি কাজ করেন না, তাহলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা এইসব কাজ করে তাদের কাছে যেমন এই ভিডিওটা পৌঁছে, যাতে তারা সহজেই তার দুধকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। এবং যারা গোয়ালা আছেন বা গাই চাষি আছেন, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন শেয়ার করে। ঠিক আছে, লাইক যথাসম্ভব করবেন, তাহলে ভিডিওটা র্যাঙ্কিং বেড়ে যাবে। তাই তখন সবাই সেই ভিডিওটা পাবে। যারা গোপালক আছে, যারা গো সেবা করে, তাদের কাছে ভিডিওটা গেলে তারা এই উপায়টি করতে পারবে, অবলম্বন করতে পারবে। এর ছোট প্রয়োগ, ছোট প্রয়োগ হলো মাত্র কি করবেন, এই যে চুন, খাবার যে চুনটা খাওয়া হয় পানে দিয়ে, পান দিয়ে চুন খাওয়া হয়, সেই চুন নেবেন। চুন নিয়ে কি করবেন, এই যে মন্ত্রটি বলছি দেখবেন, সেই মন্ত্রটি তিনবার অভিমন্ত্রিত করবেন, আর সেই চুনের মধ্যে ফুঁ দিবেন। চুনের মধ্যে ফুঁ দিয়া আর তখন কি করবেন, সেই যে গায়ের শিং আছে, সেই গায়ের শিংয়ের মধ্যে সেই চুনটি লেপন করে দেবেন। ঠিক আছে, প্রথমে মন্ত্রটি ভালো করে শিখবেন। মন্ত্রটি ভালো করে যদি না শিখেন তাহলে অসুবিধা হবে। মন্ত্রটি শিখে নেবেন, আগে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে দেখুন, প্রত্যেক ভিডিওয় বলা হয়ে থাকে বা অনেক ভিডিওয় আমি বলে দিয়েছি আপনাদেরকে যে মন্ত্র আপনাদেরকে সিদ্ধ করতেই হবে, স্বয়ং সিদ্ধ মন্ত্র এগুলো। কিন্তু আমরা যখন এখান থেকে আপলোড করছি বা আপনাদের জন্য তৈরি করে দিচ্ছি ভিডিও, তখন এই মন্ত্র আওয়াজ দিয়ে তৈরি করতে হচ্ছে। আর আওয়াজ ওর কানে যখনই বাজে, বা আপনারা তো জানেন, যদি মন্ত্র কোনো ছাগলের কানে বেজে যায় তাহলে মন্ত্রটি অশুদ্ধ হয়ে যায়, তখন তাকে মন্ত্রটাকে পুনর্জাগৃত করতে হয়। তো পুনর্জাগরিত করার জন্য আমাবস্যা অথবা পূর্ণিমার দিন যেমনভাবে বলা হয়ে থাকে, সমস্ত নিয়ম সেইভাবেই আপনাকে করতে হবে। মঙ্গলবার অথবা শনিবার হলেও চলবে। রুদ্রাক্ষের মালা নেবেন, আর 108 বার এই মন্ত্রটিকে আপনার পূজা স্থানে বসে আপনি জপ করে নেবেন। ঠিক আছে, শুদ্ধ হয়ে যাবে, জাগৃত হয়ে যাবে, আর আপনি প্রয়োগ চালু রাখতে পারবেন যে কোনো মন্ত্র। আর সমস্ত মন্ত্র শিক্ষার জন্য নিচে কমেন্ট করবেন, এবং আমি তার ভিডিও নিয়ে আসব ধীরে ধীরে। আর তাও যদি না হয়, আমি একের পর এক ভিডিও জয়েন বাটনে দিয়ে দেব। জয়েন বাটনে ক্লিক করে সেখানে গিয়ে আপনারা সমস্ত প্রকারের নিয়ম, সমস্ত প্রকারের মানে টোটাল যেগুলো শিখলেই আপনার কাজ হবে। আর আপনাকে কোনো করতে হবে না, শুধু মুখে বাণীটা বলে ফুঁ করলেই আপনার কাজ হয়ে যাবে। এরকম বিদ্যাগুলো সেইখানে জয়েন বাটনে দেওয়া হবে, আপনারা সেখানে জয়েন করে নিতে পারেন। ঠিক আছে, এখন আসুন মন্ত্রটি বলছি, মন্ত্রটি কেমন আছে দেখুন, স্ক্রিনে চলে আসছে মন্ত্রটি। এইভাবে মন্ত্রটিকে মুখস্থ করবেন আগে। হ্রিং শ্রিং হুং ফট সাহা ওম মা ভৈরবী কালী কপালিনী, দোহাই মা কালীকে, অবলা জীবের হও সহায়, গায়ের সত্য দাও মা, ও মা কালী কুলকুণ্ডলিনী, অবলার চা কান্দে তুমি দয়া করো, পুরা দুগ্ধ এনে দাও, দয়া না করিলে জীবের ছা বাঁচে না, শিব সুন্দরী তুমি মা, দোহাই তোমার, যেমন ছিল দুগ্ধ তেমনি এনে দাও, না দাও যদি তবে শিবের মাথা খাও। নমস্কার বন্ধু, এই ছিল মন্ত্র। মন্ত্র যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্য করবেন, এবং চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর আপনার বন্ধুদেরকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। যারা গোপালক আছে তাদের কাছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আপনি পরবর্তী ভিডিওটি কেমন টপিকে চাইছেন কমেন্টে লিখে জানাবেন। নমস্কার, জোহার, ধন্যবাদ, জয় মা ভগবতী।